আমি বিড়াল লাগা আক্রান্ত, আমাকে বাঁচান। শরীরে ব্যথা করে, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে, আমাকে সাহায্য করেন। আমার বাবা অনেক গরিব, চিকিৎসা করতে না পারলে মারা যাবে, কষ্টে চাই। এই যে বিরল রোগে আক্রান্ত এই যে মুফাসসির, এই যে দেখেন তার শরীরে 7 বছর বয়স। একজন যদি আপনি প্রথম দেখেন, জীবনের প্রথম করবেন এই বাচ্চাটা মনে হয় ম্যাক্সিমাম 30 বছর বয়স এই বাচ্চার। তো এই যে দেখেন হাত পা কেমন পোলিও রোগীর মতো, আর পুরো শরীরের মধ্যে যেমন পুরা পুরা একটা ভাব। তো বোন, আপনার এই বাচ্চার এমন হইলো কেমন একটু বলেন তো। জন্মগত মুবাসিরা ভালোই ছিল, তার কয়েকদিন পর থেকে মুবাসিরার আস্তে আস্তে এরকম হয়ে গেছে। আচ্ছা, ঠিক। তারপর? তারপর ডাক্তার দেখাইছি, ওরাও শনাক্ত করতে পারে না যে কি রোগে আক্রান্ত। শুধু বলছে যে বড় হলে ঠিক হয়ে যাব, কিন্তু এখনো সে ঠিক হইতাছে না। আমি তো দেখতেছি ওর অবস্থা শুধু মানে ব্যাঘাত ঘটতেছে, মানে খারাপ জি, দিকে যাচ্ছে। জি, যত বড় হইতাছে তত সুখ হয়ে যেতেছে। তো ওর কি কি ভালো চিকিৎসা করাইছেন বোন? ভালো চিকিৎসা বলতে আমি ময়মনসিং পর্যন্ত যখন ছোট ছিল তখন নিছিলাম। 2-1 বছরের মধ্যে আমি কোনো ডাক্তারের পরামর্শ ডাক্তার নিতে দেখান নাই না? না নিতে পারিনি। আপনার স্বামী কি করে, ওরে চিকিৎসা করান ভালোভাবে? আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে। করোনার থেকে আমরা একটু খুব খারাপ অবস্থায় আছি। ও হুম। তখন থেকে আমাদের অভাব অনেকটা লেগে গেছে, তার আগে ভালোই ছিল। আমার দশ 3টে মেয়ে, হুম, হুম, হুম। এর জন্য আমার সংসারে একটু অভাব। মানে ছেলে সন্তান নাই? জি না। তো দর্শক, এই যে বিরল রোগে আক্রান্ত স্বামী রাজমিস্ত্রি কাজ করে, একটা রাজমিস্ত্রি লোক সারাদিনে আপনার কত টাকা ইনকাম করে আপনার ভালো করে জানেন। সর্বোচ্চ গেলে না 700-800 টাকা পাইবো, এর বেশি কি পাবে? এই টাকা দিয়ে এই মেয়ের কিভাবে চিকিৎসা করবে? খাবারের টাকা সংগ্রহ করবে, না পরিবারের বাচ্চারা লেখাপড়া খরচ চালাবে, নাকি ওর চিকিৎসা করবে? তো আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ধরনের ভিডিও ভাইরাল করেন, এই যে এই ভিডিওটা একটু ভাইরাল করবেন। ওর হাত পা, ওকে হয়তো ক্যামেরার মধ্যে অনেক বড় দেখা যাচ্ছে, বাস্তব দেখেন এই যে এত বড় একটা বাচ্চা, মানে এত ছোট। ওর সাথে যারা আছে 2 বছর 2.5 বছরের বাচ্চার মতো ওর আকার। আর শরীরের গঠন দেখেন, হাত পাও শুধু হাড় দেখা যায়, আর কোনো মাংস নাই শরীরের মধ্যে। তো তোমার কি ব্যথা করে বলো? তো এই যে দেখেন কথাও বলতে মানে পারে না, অনেক সময় কথা বলে মনের মধ্যে আবেগ থাকলে, আবার অনেক সময় বলে না। তো এই বাচ্চাটার আপনার যে যতটুকু পারেন ভাই সাহায্য করবেন। আমরা চাই বাংলাদেশের সবাই যাতে ওকে সাহায্য করে, ওকে যাতে ভালো পজিশনে নিয়ে যেতে পারে। তো আপনার কি এই যে টাকা হইলে কি ভালো ডাক্তার দেখাইবেন? জি, ইনশাআল্লাহ। ওর চিকিৎসা কি আছে আমাদের দেশে? আমি ঠিক জানি না, কিন্তু যদি চিকিৎসা থাকে, যে প্রান্তে যা লাগুক আমি সেখানে যাব। যত বাধায় আসুক আমি সব বাধা পেরিয়ে যাব। মানে যেখানে যাওয়া লাগে, যদি চিকিৎসা লাগে, মানে টাকার জন্য আগাইতে পারতেছেন না। জি, তো দর্শক, কে না চায় একটা মেয়ে বাচ্চা? এই বাচ্চাটা হয়তো আজকে যদি ও স্বাভাবিক থাকতো, তার শরীরের মানে গ্রোথ দেখলে আপনার এয়া লাগতো। দেখেন কত মানে চেহারাটা কিন্তু ছোট গেল, মানে অনেক সুন্দর ছিল। জি, ছোটবেলায় একবারে স্বাভাবিক ছিল, শুধু লালচে দাগ ছিল মুখে। মুখে লালচে দাগ ছিল, হ্যাঁ, তারপর আস্তে আস্তে মানে শরীর শুকিয়ে হ্যাঁ, গেছে। শরীর শুকায় গেল, চুল পড়ায়, চুলগুলো উঠে গেল।